আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে। বাসায় যদি নারকেল আর ময়দা থাকে তাহলে যে কেউ চাইলেই ঝটপট এই পিঠার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিন এরকম একটি নাস্তা থাকলে সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। এবার এই সবগুলো উপকরণকে পানির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি পানির মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। একটু খেয়াল করবেন, এখানে আমি 1.5 কাপ ময়দার জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পিঠা ডোটা যতক্ষণ পর্যন্ত প্যান থেকে ছাড়িয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, তাহলে দেখবেন পিঠার ডোটা আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। দেখুন পিঠার ডো শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তাই একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবং এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর 5 মিনিটের মতো ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার পিঠার ডোটাকে আমি মথে নিব। সামান্য ময়দা ছিটিয়ে ডোটাকে ভালো করে মথে নিতে হবে। এই ডোটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, একটু নরম রেখে ডোটাকে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ মথে পিঠার ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে 2 ভাগ করে নিব। তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। রুটিটাকে একেবারেই পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন আমি রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন আমি প্রথমে একটি ছুরি দিয়ে রুটির চারপাশ কেটে নিচ্ছি। তারপর রুটিটাকে এরকম আড়াআড়ি ভাবে কেটে ডিজাইন করে নিচ্ছি। দেখুন দুই পাশ থেকে 2টি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার লম্বা পিসগুলোকে মাঝখান থেকে কেটে পিঠা ডিজাইন দিয়ে দিব।
এটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তাছাড়া এই পিঠাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি, এখন এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। পিঠাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজতে ভাজতে খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।